সুপ্রভাত বন্ধুরা, দেখা একটা সুন্দর ঝলমলে সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিয়ে দিলাম ছেলেকে কুর্তি কলমের জল দিয়ে দিলাম ওষুধটা। এই চান হয়ে গেছে, অনলাইনে ক্লাস হবে শুরু। দিয়ে দিলাম হাজব্যান্ডকে চা, দিয়ে দিলাম হরলিক্স, আমিও নিয়ে নিলাম চা বিস্কুট। ছোটোকে দিয়ে দিলাম ডাল মুড়ি আলু সিদ্ধ আর একটা মিষ্টি। খেয়ে কলেজ চলে যাবে, ছোটো চান হয়ে গেছে, ক্লাস করছে অনলাইনে। ছেলেকেও দিয়ে দিলাম ডাল মুড়ি ছাতু। চান হয়ে গেছে, খেয়ে দৌড়াবে কলেজ। ছোট চলে যাচ্ছে কলেজ। সাবধানে যাবে। রেডি হয়ে গেছে, কলেজ যাচ্ছে। চলে গেল কলেজ। দিয়ে দিলাম উপমা, দিয়ে দিয়েছি মাকে একটু উপমা বানিয়ে। মাকে আর হাজব্যান্ডকে উপমা দিয়েছি, আর ওরা দুজন মুড়ি ডাল মুড়ি খেয়ে গেছে। ডিউটি চলে গেল। হয়ে গেছে পরিষ্কার করা। ঘরে বৃহস্পতিবারে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে ঘরে বৃহস্পতিবারে পুজোও দিয়ে দিলাম। রান্না আগেই কমপ্লিট করেছিলাম, কারণ চিংড়ি সারাতে আসার ছিল, সার্ভিসিং করাতে আসতো। তো চলে গেছে, কাজ মনে করছে। আমার বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেছে। আর ছেলেরা তো আজকে ডালমুড়ি খেয়ে গেছে কলেজে। দেবম ক্লাস অনলাইনে টিউশনি করে তারপর কলেজ গেছে, আর ছোটো তো কলেজেই গেছে ডালমুড়িকে। আর মাকে আর হাজব্যান্ডকে আর মাছকে দিয়ে দিয়েছিলাম উপমা করে দিয়েছিলাম, সেটা খেয়েছে। চলো, মাকেও এখনও খেতে দিইনি, এবার খাওয়া দাওয়া করি। মাকে কমসে কম দিয়ে দিই, তারপর আমি আর হাজব্যান্ড খাবো। চলো বন্ধুরা, এদিকে কাজগুলো সামলাই, তারপর আসছি। আমি তো ভাবি যে সম্পর্ক কারো নষ্ট না হয়, কেন নষ্ট করবো? হ্যাঁ, সেটা তো অবশ্যই। দিয়ে দিয়েছি খেতে মাকে। আজকে পনির করতে ভুলেই গেছি। পেঁপে আলু তরকারি, বাঁধাকপি আলু ভাজা, ভাত, ডাল। আমার ঘরে কাজ করেছে তাকে আমি নিজের পুরো চেঞ্জ করে দিতে আগেবার। আমি কন্ডেন্সারটা চেঞ্জ করে নিলাম, সার্ভিস করে নেব, আর এটা চেঞ্জ করে দিলাম। মানে খাওয়া দাওয়া হতে চললো, দেখো ভুলেই গেছি ভিডিও করতে। আজকে খাবারের মেনুতে করেছিলাম পেঁপে পটল আলু, আমাদেরটাতে একটু আচারের তেল দিয়ে মেখেছি, ছেলেরটা সাদা তুলে রেখেছি। দেখো ছেলেও চলে আসছে কলেজ থেকে। বাঁধাকপি আলু না ভাজা না তরকারি, এরকম মতো একটু আচার নিয়েছি। গরম গরম ভাত আর ওদের ডাল, আর সকালে একটু ভাজা ছিল আলু গাজর, সেটা। চলো খাওয়া দাওয়া করি। হাজব্যান্ডের খাওয়া হতে চললো, ছেলে আসবে, ছেলেকে দেবো খেতে। হচ্ছে না আর কি, 12% ফর্ম ফিল আপ করছে কিন্তু নিচ্ছে না।
ছেলেকেও দিয়ে দিলাম খেতে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। ছেলে ঘুমোচ্ছে, টেবিলটা পুরো মুছে দিচ্ছি। ছেলেটা খাওয়া হয়ে গেছে, ছোটো যখন আসবে তখন ছোটো খাবে, তাই ছেলে টেবিলটা মুছে দেবে। নিয়েছি চা, লাল চা একটু নিলাম, খাই। চা বিস্কুট দিয়ে দিলাম। বসে আছে, মাসি চলে এসছে, এবার দুজনে গল্প হবে। মাসিকে একটু চা দেব। ছোটোকে দিয়ে দেওয়া হয়েছে খাবার। ছোটো কলেজ থেকে চলে এসছে, চানো হয়ে গেছে। মাকে শুধু চিড়ে ভাজা দিয়েছি আর মাসিকে চা চিড়ে ভাজা দিয়েছি, চা দিইনি মাকে। হয়ে গেছে ক্লাস, সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছে ছেলে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছে। আমাকে খেতে লাউ আলুর ঝোল, রুটি আর একটা মিষ্টি। খাওয়া হয়ে গেছে, খাবার ওষুধও খাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বে। দিয়ে দিয়েছি রাতের খাবার, লাউ আলুর ঝোল, যেটা আমার কমন খাবার রাতের, আর সাদা রুটি। ছোটো রুটিতে ঘি দিয়ে দিয়েছি, একটা মিষ্টি দিয়েছি। হাজব্যান্ড অফিসে খাওয়া দাওয়া করে এসেছে। ছোটোকেও দিয়ে দিয়েছি। রাতের খাওয়া কমপ্লিট। রাতে করে দিয়েছিলাম রুটি, লাউ আলুর তরকারি আর একটা মিষ্টি দিয়ে দিয়েছিলাম ছোটোকে, দেওয়ানকে দিয়ে নি। আর ছোটো রুটিতে ঘি দিয়ে রুটি দিয়ে দিয়েছিলাম। টেবিলে মোছা হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে। একটু চা করলাম নিজের জন্য, চা খাবো। কুর্তি কলাই ভিজিয়ে রেখে দিয়েছি। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম রুটি, আর ছোটো রুটিতে ঘি দিয়েছিলাম, আর কারি রুটিতে ঘি দিইনি। হাজব্যান্ডের তো অফিসেই খাওয়া দাওয়া ছিল, ওখানেই খেয়ে এসেছে। আর লাউ আলুর তরকারি, একটা করে মিষ্টি। দেবংকে মিষ্টি দিইনি, মাসিকে, মাকে আর ছোটোকে মিষ্টি দিয়েছিলাম। মা খেয়ে নিয়ে ওষুধ খেয়ে শুয়েও পড়েছে, মাসিও খাবার নিয়ে চলে গেছে। ছোটো দেবম এদের দুজনেরও খাওয়া হয়ে গেছে। রাতের সব কাজও কমপ্লিট হয়ে গেছে। আর দেখো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর এখন যখন রোদ উঠছে গরমে অস্থির হয়ে যাচ্ছে। আসলে আমরা প্রকৃতির সাথে ছায়াখানি করবো, তো প্রকৃতিও তো সেরকমই দেবে। আমরা টাইমে ঘুমাই না, টাইমে উঠি না। সবাই এখন দিনের বেলায় সব ঘুমায়, রাতের বেলায় সব জাগে। রাত 12টার সময় সব খাবার খায়, দুপুরবেলায় 3:30 4টার সময় সবাই খাবার খাবে। টাইম করবে না, ওই জন্য প্রকৃতিও ঠিক দিচ্ছে। তাতে এই সময় গা শিনশিন করে, দেখো এখনও গরম লাগছে, কিছু করার নেই। আর দেখো, আর আমার মার তো অবস্থা জানোই, এখন সবার কাছে খুব ভার হয়ে গেছে। মা সবার আপদ বিদায় হয়েছে, আমার মা এখন আপদের পরিণত হয়ে গেছে সবার কাছে। ঠিকই আছে, মাঝে মাঝে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি, কিন্তু পারছি না, দেখে যাচ্ছি। পরিণতিটাও দেখবো সবারই। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। তাহলে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।